নমস্কার জি, শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কর্কট। কর্কট রাশি, ইংরেজিতে ক্যান্সার সাইন, অ্যাস্ট্রোলজিক্যাল সাইন অ্যান্ড কালপুরুষের চতুর্থতম রাশি, জলতত্ত্বের রাশি। প্রকৃতিগত দিক থেকে দেখতে গেলে চর প্রকৃতি। চন্দ্র প্রভাবিত এই কর্কট রাশি জাতক জাতিকাদের রবির সঞ্চার কতটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে, আজকে সেই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি। দেখুন, রবি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহগুলির মধ্যে অন্যতম। যদিও রবিকে গ্রহ কতটা কার্যকরীভাবে বলা সম্ভব সেটা নিয়েও নিশ্চয়ই দ্বিমত থাকবে, তবে রবির প্রভাব অপরিসীম মানব জীবন। একজন কতটা সম্মান অর্জন করতে পারলেন, একটা প্রতিষ্ঠানে সে কর্ম করেন, তার কতটা সম্মান প্রাপ্তি হয়েছে, একটা অর্গানাইজেশনে সে আছে, তাকে বাকি মানুষগুলো কতটা রেসপেক্ট দেয়, বা কোনো একটা কাজ করার পর তার কতটা সুনামের জায়গা তৈরি হয়, এই সমস্ত কিছু উই ক্যান জাজ, আমরা জাজমেন্ট করতে পারি রবি থেকে। দ্যাট ইজ ভেরি ট্রু। তাহলে রবির সঞ্চার অত্যন্ত উল্লেখযোগ্য। বছরে একটিবার রবি তুঙ্গ হয়, জানেন তো? বৈশাখ মাস, বাংলা বৈশাখে রবি তুঙ্গ থাকে, এবং 14 এপ্রিল থেকে 15ই মে এই যে সময়কালটা রবি তুঙ্গ থাকবে। কোথায় তুঙ্গ থাকবেন? মেষ রাশি, কর্কটের দ্বিতীয় ভাবের অধিপতি তিনি দশমে থাকবেন, এবং এটি অত্যন্ত উল্লেখযোগ্য একটা সিগনিফিক্যান্স। বারবারই লক্ষ্য করা গিয়েছে যে রবি ভালো, যার অনেক কিছুই ভালো, তার মধ্যে আত্মসম্মানবোধ থাকবে, সে সমাজের কোনো না কোনো বিষয়ের সাথে যুক্ত থাকবে, তার সম্মান প্রাপ্তির জায়গা থাকবে, যশস্বী হওয়ার যে ভূমিকা দরকার সেটা রবি অনেক সময় প্রোভাইড করে। তাহলে রবির প্রভাবে মানুষজন যশস্বী হতে পারে। একজন রবি কতটা ভালো তার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে সে কতটা উচ্চ আশা তৈরি করতে পারছে, কতটা আত্মিক শক্তি সে ডেভেলপ করতে পারছে, তার জীবনী শক্তির প্রাচুর্যতা কতটা রোজ। ইটস অল ডিপেন্ড অন সান পজিশন ইন ইউর ন্যাটাল চার্ট। তবে বর্তমানে দশমে রবির অবস্থান কর্কটের অত্যন্ত সিগনিফিকেন্স। ফার্স্ট আমি বলবো চাকরির কথা। কর্কটের বহু জাতক জাতিকারা চাকরির চেষ্টা করছে, কেউ বেসরকারির, কেউ সরকারি। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, যে প্রশ্ন রাখেন যে দাদা স্থায়ী জব হবে কি? তো দেখুন, রবির দশমে অবস্থান স্থায়ী জবকেই রিপ্রেজেন্ট করে। কর্মজীবন রিলেটেড বিষয় যারা স্থায়ী প্রকৃতির জবের চেষ্টা করছেন, বা যে কোনো ধরনের জবের চেষ্টা করছেন, একটা চাকরি চায়, সিম্পল কথা, একটা কর্মসংস্থান চায় যাদের। এর আগে বিভিন্ন রকম বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, তারপরে কি আপনি পরিকল্পনা করলেন এবার অন্তত পক্ষে একটা স্টেবিলিটি জীবনচক্রে তৈরি করতে হবে, জীবন সংগ্রামে একটা স্টেবিলিটির জায়গা তৈরি করতে হবে, এবং তার একটা পরিকল্পনা আপনারা করছেন। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি, এই ধরনের স্টেবিলিটি বৃদ্ধির একটা সমন্বয় আমরা লক্ষ্য করতে পারব। এতটুকু বলতে পারি, পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হবে, অনেকটাই সিচুয়েশন ডেভেলপ। আপনাদের যাদের চাকরি রিলেটেড প্রবলেম আছে, দেখুন দশমে রবি অফিসিয়াল কিছু প্রবলেমের বা ঝামেলাকে মেটাতে। অনেকে কি হচ্ছে, চাকরি করছে, বাট আপনার যারা সিনিয়র আছে তাদের সাথে আপনার বন্ডিংয়ের অভাব। আপনি দেখছেন অফিস পলিটিক্স প্রচুর পরিমাণে মজা যাচ্ছে। ডেফিনেটলি আপনি চাইছেনও যাতে পলিটিক্সকে ঠিকঠাকভাবে রাখা যায়, যাতে পলিটিক্সকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আপনি পারছেন না। মূল কথা হচ্ছে পলিটিক্স এতটাই বেশি, আপনাকে যেন একা হয়ে যেতে হচ্ছে বারবার। আমি একটা কথাই আপনাকে বলবো, না, একা হয়ে যাওয়ার এতটা নেগেটিভ ভাইবস আর আসবে না। 14 এপ্রিলের পর চাকরি নিয়ে যাদের সমস্যা, চাকরি প্রাপ্তিকে কেন্দ্র করে যাদের সমস্যা, যাদের সমস্যাটা হচ্ছে একটা ভালো স্টেবল জব পাওয়া নিয়ে, তাদের সেই সমস্যাটা ধীরে ধীরে কিন্তু সমাধানযোগ্য জায়গা তৈরি হবে। যাদের পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তার মাত্রা ছিল প্রচুর, একসময় মায়ের হেলথ নিয়ে ভুগেছেন, এখন গিয়ে অনেকেই পিতার হেলথ নিয়ে, পিতার স্বাস্থ্য নিয়েও কিন্তু কম বেশি ভুগছে। ওয়েল, আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা সত্যিই তাই, পিতার হেলথ নিয়ে চিন্তা কমছে না, চিন্তা কমতে চাইছে না,
সেখানে কি পিতার স্বাস্থ্যটা উন্নতির জায়গায় যাবে? দেখুন, আমার বেস্ট নলেজ বলে এপ্রিলের 14 তারিখের পরই আপনার পিতার হেলথ নিয়ে অনেকটাই প্রতিবন্ধকতা কিন্তু মিনিমাইজ হবে। পিতার হেলথ নিয়ে ধীরে ধীরে পজিটিভিটির জায়গা তৈরি করতে পারবে। এ সমস্ত জাতক জাতিকাদের পিতার স্বাস্থ্য নিয়ে প্রচুর পরিমাণে চিন্তা হচ্ছে, প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি, পিতার স্বাস্থ্যের উন্নতি রয়েছে, পিতার স্বাস্থ্যের উন্নতি হোক। এবং অনেকেরই দেখবেন, আপনি কলেজে পড়েন, আপনি স্কুলে পড়েন, বা কোনো একজন কর্কট রাশি জাতক বা জাতিকা, তার পিতা হয়তো অফিসে চাকরি করেন বা কোনো সেলফ প্রফেশনে আছে, একটু প্রফেশনাল জায়গায় ডিস্টারবেন্স এসেছিল ওই ধরুন ফেব্রুয়ারি মার্চের দিকে, সেটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে। পিতার ফাইন্যান্স প্রবলেম, পিতার প্রফেশনাল প্রবলেম, পিতার যে কোনো ধরনের অফিসিয়াল প্রবলেমগুলোকে সমাধান করার একটা অবকাশ আপনারা পাবেন, এতটুকু সিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি, কর্কটের ফাইন্যান্সিয়াল গ্রোথ প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছে। আমি এবার আপনাদের স্পেসিফিক করে করি। অনেকে আছেন যাদের ফাইন্যান্সিয়াল সমস্যা প্রচুর, আয় হচ্ছে আবার ব্যয়ও হচ্ছে প্রচুর, যে কারণে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা আপনি মেনটেন করতে পারছেন না। এরকম সমস্যা আছে কিছু জাতক জাতিকার। কিছু জাতক জাতিকাদের সমস্যা একটু অন্যরকম, সব ঠিক আছে কিন্তু তারপরে গিয়েও প্রবলেম, কারণ আপনার কিছু ল লিটিগেশন, আপনার কিছু লোন, কিছু অর্থ সম্পদের সমস্যা ইত্যাদি বিষয় কিন্তু একটা জটিলতার জায়গা চলছে। আমি যতদূর বুঝি এই ধরনের বিষয়ে একটা গতি প্রকৃতি বাড়বে, এই ধরনের বিষয়ে একটা পজিটিভ অবকাশ আপনারা তৈরি করতে পারবে। এবং যাদের এতটাই বেশি সমস্যা, কিভাবে লোন শোধ করবেন, কিভাবে লোন পরিশোধ করতে পারবেন, এই ধরনের বিষয় নিয়ে কোনো আইডিয়াস তৈরি করতে পারছেন না, আমি আপনাদের একটা কথাই দায়িত্ব নিয়ে বলল, লোন পরিশোধ হওয়ার, আপনার অর্থনৈতিক বিষয়টা পজিটিভ দিকে যাওয়ার একটা প্রবণতা 100% আছে। এটা তৈরি হবে, এটা তৈরি হওয়ার অবকাশ দেখতে পাচ্ছি। যাদের বার্থ চার্টে রবি একটু হারো, হয় নিউট্রালভাবে আছেন, কিংবা একটু এক্সাল্টেড আছেন, বা একটু বেনিফিক হয়ে রয়েছেন, তাদের এই ট্রানজিট না অসম্ভব পজিটিভ ফলাফল দেয়। তাদের এই ট্রানজিট যে কী ধরনের ভালো ফলাফল দিতে পারে সেটা নিয়ে আপনার কোনো ডাউট নেই, আপনার কোনো সন্দেহ নেই। আমি মনে করি এই ট্রানজিট আপনাদের শুভ ফলাফল দেবে, এই ট্রানজিট আপনাদের ধনাত্মক গাইজ দেবে। রবির তুঙ্গ হওয়া কর্কটে ফাইন্যান্সিয়াল ব্যাকবোনটাকে আবার ঠিকঠাক জায়গায় নিয়ে আসে। অনেক কর্কট রাশি জাতক জাতিকাদের আমরা কি দেখলাম জানেন, যে ফাইন্যান্সিয়াল যে বোন হয়, ফাইন্যান্সিয়াল যে স্ট্রাকচারটা হয়, সেটা ডাউনওয়ার্ডস হয়ে গিয়েছিল। আমি এতটুকু তথ্য আপনাদের দিতে পারি, এতটুকু বার্তা আপনাদের দিতে পারি, ফাইন্যান্সিয়াল ব্যাকবোনটা অনেকটাই স্ট্রং দিকে নিয়ে যাওয়ার অবকাশ কর্কট রাশি জাতক জাতিকারা তৈরি করতে পারবে। অনেকের পিতৃপুরুষের থেকে কিছুটা সাপোর্ট এই সময় পাওয়া যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা গেল যে পারিবারিক কিছু সাপোর্ট, পিতৃপুরুষের কিছু সাপোর্ট, পরিবারের অন্যান্য সদস্যদের কিছু সাপোর্ট। মূল কথা, যাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা ভেঙে পড়েছে, ফাইন্যান্সের কারণে যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে চলেছে। সেই সিওরিটি আর সেই অ্যাসিওরিটি উভয়ই আপনাকে আমি প্রোভাইড করছি। তার মানে মাথায় রাখুন, এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে, ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে। আমি এতটুকু আপনাকে বলতে পারি যে পজিটিভিটির মাত্রাটা তৈরি হবেই, এটা নিশ্চিতভাবে জেনে রাখুন। সেই সিওরিটি, সেই অ্যাসিওরিটি উভয়ই কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে। তবে পরিবার বৃদ্ধির ক্ষেত্রে কর্কটের মাঝে একটা ডিস্টারবেন্স এসেছে। পারিবারিক ক্ষেত্রে কিছু ইনলজের প্রবলেমের কারণে আপনি নিজেও খুব পাজেলড ছিলেন। হ্যাঁ, এটা ঠিক, আজকে গিয়ে সেই পাজেলড অবস্থা আপনার অনেকটা মিনিমাইজ হয়ে গিয়েছে। আজকে আপনি অনেকটাই শক্তি সঞ্চয় করতে পেরেছেন, অনেকটা আশার জায়গা দেখতে পেরেছেন। আর আমি কনফিডেন্ট নিয়ে আপনাদের বলতে পারি যে পারিবারিক প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম, কর্ম রিলেটেড প্রবলেম এবং অবশ্যই গুরুজন, বিশেষ করে পিতা সংক্রান্ত কোনো একটা সমস্যা থেকে বেরিয়ে আসার প্রবণতা আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারব যদি আপনার রাশিটি হয়ে থাকে
কর্কট রাশি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। অবশ্যই আপনার মতামত আমার কাছে গ্রহণযোগ্য। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।